নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আইবুড়ো ভাতের অনুষ্ঠান, দেখার মতন অনুষ্ঠান। 7টা বাড়িতে সুন্দরভাবে ডেকোরেশন করে আইবুড়ো ভাত, এটা দেখতে কিন্তু একদমই মিস করবেন না। এখানে দেখতে পাবেন বিদেশি এবং দেশি দুটোই আইবুড়ো ভাত, আর এটা আমার ছেলের দেবব্রতর আইবুড়ো ভাত। ছোটো মাসির বাড়ি আইবুড়ো ভাত খেতে চলে এসছে। আইবুড়ো ভাতে কী কী খাচ্ছে আমার ছেলের মুখ থেকে শুনুন। এখানে ছোট মাসির বাড়ি আইবুড়ো ভাত। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, এখানে একটা ইউনিক ব্যাপার হলো যে আমি আইবুড়ো ভাত শুরু করেছিলাম হচ্ছে কাঁসারের থালা দিয়ে। সেটা প্রথম হয়েছিল মামার বাড়িতে কাঁসারের থালা। তারপর আমার জেঠিমাদের ওইগুলো হয়েছিল মাটির থালা। তারপরে হলো কি যে কাঁচের থালা। কিন্তু আজকে একটা ইউনিকনেস দেখার বিষয় হচ্ছে যে আজকে যেটা আইবুড়ো ভাতটা আমি খাচ্ছি, সেটা খাচ্ছি হচ্ছে রূপোর থালায়। এবং যার তার রূপোর থালা না, এটা হচ্ছে ত্রৈলোক্যনাথ বিশ্বাস, রানী রাসমণি ফ্যামিলির বংশ পরম্পরার এই থালা। এবং শুধু থালাই নয়, গ্লাস এবং বাটি আর এত কিছু খাবারের আয়োজন হয়েছে। আমি বারণ করেছিলাম এত আইটেম করতে, কিন্তু পোলাও, তারপরে ভাত, তারপরে হচ্ছিল ভিন্ডি ভাজা, কি বলে আলু ভাজা, বড়া ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এটা হচ্ছিল পনির, তারপরে চিলি চিকেন, তারপরে মাছের মাথা, পায়েস, চাটনি, পাঁপড়, দই, আর এতগুলো মিষ্টি। বাবারে বাবা, না স্যালাড ভুললে চলবে না। থ্যাংক ইউ। খাবারের থালার তো পরিচয় পেয়ে গেলেন। এখন দেখুন ছোটো মাসির শাশুড়ি আশীর্বাদ করছে, আর দেখেই বুঝতে পারছেন যে বেশ বয়স্ক মানুষ, আর বয়স্ক মানুষের আশীর্বাদ খুবই সৌভাগ্যের। মাসি মেশোর আশীর্বাদ হয়ে গেল। এখন বসে আছে এখানে দাদার পাশে টুবান। এই আইবুড়ো ভাতটা দেখছেন একদম বিদেশে, নেদারল্যান্ড থেকে বন্ধুর বউরা এই আইবুড়ো ভাতের আয়োজন করেছিল। এটাও নেদারল্যান্ডে আর একটা বন্ধুর বাড়ি আইবুড়ো ভাতের নিমন্ত্রণ। খুব সুন্দর আয়োজন করেছে, আপনারা শুনে নিন। ये देखो कचौड़ी, चावल, और ये है फिश बोमा, ये है मछली, वो है आलू दम, वो है मटन। तुम व्यापार देखो, कचौड़ी कितना फुला फुला हुआ है। ओ हाँ, ये भी बात है, ये कचौड़ी इतना फुला है, इसके पीछे मेहनत भी है, तो कोई तो দেখতেই পেলেন কত আনন্দ মজা করে বন্ধুর বাড়িতে আইবুড়ো ভাত খাচ্ছে। বিদেশ থেকে নিজের দেশে এসে প্রথমে আইবুড়ো ভাত মামার বাড়ি, খুব আনন্দের আর খুব মজার। হ্যালো, আজকে হচ্ছে 19শে জানুয়ারি 2026। আজ হচ্ছে দাদাভাই মামার বাড়িতে পুরো ভাত খাওয়া। তো এই যে আমরা সব সাজিয়ে গুছিয়েছি, এখন হচ্ছে সব রেডি হচ্ছে। এখনো কিছু খাবার দাবার কোনো দেওয়া হয়নি, সব দেওয়া হবে, সব রেডি হচ্ছে। এটা মামার বাড়ি। মামার বাড়িতে বড় মামা এখন আশীর্বাদ করছে, আর মামার বাড়ি তো প্রথম ভাগনা, খুবই আদরে। এইবার চলে এসছে মেজো মামা আশীর্বাদ করতে। মামার বাড়ি আশীর্বাদ সকলের একে একে হয়ে গেছে, সবটা তো আর দেখানো যায় না। আর ছোটো মাসিকে দেখো এক গাদা ফুল মাথায় চাপিয়ে আর মজা করছে। মামার বাড়ি আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেল, শঙ্খের ধ্বনি বেজে উঠেছে। মামার বাড়ি মানেই একেবারে বাঙালিয়ানায় খাওয়া, মাছ ভাত তরি তরকারি। বাঙালিয়ানা মেনু হচ্ছে শাক ভাজা, লাল শাক, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা। এরপরেই রয়েছে শুক্তো, ডাল, এঁচোড় চিংড়ি, পাবদা মাছের ঝাল, রুই মাছের ঝাল, ছোট চিংড়ির মালাইকারি, চাটনি, পায়েস, দই, আর হচ্ছে মিষ্টি আর পাঁপড়। মামার বাড়ি খুব সুন্দর আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেল, মাছ আর ভাতে, নানান রকম মাছ ভাতে আইবুড়ো ভাত। এরপর চলে এসেছে জেঠিমার বাড়ি, খুব সুন্দর সাজিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে আশীর্বাদ করছে জেঠিমা, আর সবটা তো দেখানো যায় না। জেঠিমার আশীর্বাদ হয়ে গেছে, এখন বৌদি আশীর্বাদ করে একটু মিষ্টিমুখ করাচ্ছে। এই দুই দাদাকে না দেখালেই নয়, দুজনেই আশীর্বাদ করতে এসে হাসি মজা খুনসুটি করেই চলেছে ভাইয়ের সাথে। আজকে আইবুড়ো ভাত দুই বৌদির হাতের রান্না, সুন্দরভাবে মাটির থালা গিলাস বাটিতে সাজিয়ে দিয়েছে, অপূর্ব লাগছে। আমি একটু বলে দিই আজকে আইবুড়ো ভাতের মেনুগুলো কী। প্রথমে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, আর তারপর রয়েছে স্যালাড। এখানে রয়েছে ডাল,
দই কাতলা, গলদা চিংড়ির মালাইকারি, মাটন, চিকেন, চাটনি, পায়েস, দই মিষ্টি, সবশেষে জল। খুবই ভালো লাগছে মাটির থালায় খাবার পরিবেশন। আর এই ডেকোরেশন করেছে একটা ছোট্ট খুদে ভাইজি, সকাল থেকেই সব কিছু সাজিয়েছে। কাকাইয়ের জন্য একটা সুন্দর রজনীগন্ধার মালাও এনে পরিয়ে ছবি তুলেছে। কি সুন্দর লাগছে মাটির থালায় মিষ্টিগুলো পরিবেশন। আর তার পাশে রয়েছে ধান আর দূর্বা। কত রকমের খাবার সাজিয়ে দিয়েছে, এখন মনে হচ্ছে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো সেই মনে করছে। আজকে চলে এসেছে সেজো মাসির বাড়ি, খুবই আনন্দ, অনেক রকম খাবার দিয়েছে এখানে। এখন তার আগে তো আশীর্বাদে পর্ব থাকে, সেই আশীর্বাদটা মেসো মাসি সেরে নিচ্ছে। এখানে মেসো প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর মাসি আশীর্বাদ করছে। আশীর্বাদ করা হয়ে গেল, আশীর্বাদ হয়ে গেছে, এবারে খাবার পালা। কি কি খাচ্ছে ওই এবারে আপনাদেরকে শোনাবে। আজকে আবার পুতুল মাসির বাড়িতে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ, সেই জন্য এখানে প্রচুর রান্না করা হয়েছে। এই ভাত, পোলাও, গয়নাগড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, তারপর এখানে হচ্ছিল শুক্তো, এটা হচ্ছিল সবজি ডাল, পাবদা মাছ, এদিকে হচ্ছিল এঁচড়ের তরকারি, আবার মাছের মাথা, তারপর হচ্ছে চাটনি, তারপর হচ্ছিল দই, তারপরে পায়েস, এই এতগুলো মিষ্টি, বাবারে বাবা সেই। তার উপরে আবার এরকম সাজানো, দারুণ হয়েছে। এরপর আইবুড়ো ভাত খাওয়া পিসোর বাড়ি, তাই পিসোর বাড়ি চলে এসেছে। পিসো আসতে আশীর্বাদ শুরু করে দিয়েছে। আর পিসোর তো এখন বয়সও হয়েছে, দেখেই বুঝতে পারছেন বয়স্ক মানুষের আশীর্বাদ অনেকটা সৌভাগ্যের। পিসি তো নেই, তাই আমিও এখানে একবার আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর তারপরেই আছে বড় বৌদি আশীর্বাদ করছে। এখানে আশীর্বাদ করছে পিসোর ছোট ছেলে অর্থাৎ দেবব্রতর ছোটদাদা। বাড়ির সবচেয়ে ছোট ভাইয়ের আইবুড়ো ভাত, তাই সকলের ছোট যেহেতু আদর আর আনন্দের শেষ নাই। সবশেষে ছোট বৌদি আশীর্বাদ সেরে মিষ্টিমুখ করাচ্ছে। এই হচ্ছে ভাইপো অরিত্য, কাকাইকে একটু মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে সবশেষে। আজকে আইবুড়ো ভাতের মেনু হচ্ছে 5 রকম ভাজা, ডাল, ডালের পাশে আছে পায়েস, তারপর হচ্ছে দই কাতলা, পমফ্রেট মাছের ঝাল, মাটন, ছানার ডালনা, পনির দিয়ে ফুলকপি আলুর তরকারি, চাটনি, আর ডান দিকে রয়েছে দই মিষ্টি স্যালাড। পিসোর বাড়িও অনেক রকমের আয়োজন আইবুড়ো ভাতের। এখানেও 2 বৌদি রান্না করে সাজিয়ে নিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। আজকে চলে এসেছে আমার ছেলের বন্ধু সাগর, তার বাড়িতে নিমন্ত্রিত, তাই দুজনের, তার সাথে আমাদেরও আছে। এখানে আশীর্বাদ করছে বন্ধুর মা, খুবই ভালোবাসেন আমার ছেলেকে, আর কত রকমের খাবারের আয়োজন করেছে দেখছেন তো। ইনি হচ্ছেন বন্ধুর বাবা, আশীর্বাদ করছেন। আর একই সাথে দুজনের আশীর্বাদ শেষ হয়ে গেল, এবারে সবাই মিলে চলে যাচ্ছে খাবারের থালায়। খাবারের টেবিলে এসে সকলেই সুন্দরভাবে একটা ছবি তুলে নেওয়া হলো। দেখছেন তো কত রকমের খাবার দিয়েছে, খুবই ভালো লাগছে। খাবার টেবিলের সামনে সকলেরই হাসি মুখের এই সুন্দর একটা ছবি। কত রকমের এই আইবুড়ো ভাতের খাবারের আয়োজন। আর শুধু আইবুড়ো ভাত না, আমি নিরামিষ খাই, আমার জন্য অন্য রকম আয়োজন। খুব ভালো লাগছে, সাগরের বাড়ি এসে খুব আনন্দ লাগছে। এখন দেখুন আইবুড়ো ভাতে কীরকম খাওয়া দাওয়া করছে, গল্প করতে করতে খুবই ভালো লাগছে। আমার ছেলে নিজে বলবে কি কি খাচ্ছে। ব্যাপার হচ্ছে যে এত কম খেলে তো দেওয়া হবে না। আমি একটা কথা বলবো, হ্যাঁ। আমার ওই জেঠির বাড়ি থেকে একটা ট্রেন্ড স্টার্ট হয়েছে, দুটো গোল, একটা হলুদ একটা সাদা। এবার প্রথম দিন যে সুবিধা কি করে ট্রেন্ডটা খাও? স্টার্ট করেছে, না, ওই ট্রেন্ডটা খুব পরে খাওয়া। ফেসবুকে আপলোড হয়েছে। খবরটা দেখি পরের বাড়িতে, পরের দিন যেই বাড়িতে যাবো ওখানেও সেম ট্রেন্ড। আমি বললাম এটা কি হলো, কালকে ওরা সাদা হলুদ গোল বাটি দিয়ে দিল বলে তোমরাও ট্রেন্ড স্টার্ট করে দিলে, সেটা তো আমাকে হচ্ছে, তোমরা তো গোল 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 সাজিয়ে যাচ্ছ। এবার শোন, সেকেন্ড বাড়ি আপলোড হলো, তারপর দেখছি এবার মাসির বাড়িতে গিয়ে মাসিও দেখছি সাদা আর হলুদ গোল বানিয়ে দিয়েছে। এটা তো চলবে না। ও আচ্ছা, সবটাই
এখানে সোশ্যাল মিডিয়া একটু ভিডিও করলি না, কোনটা কি খাচ্ছিস ভুলে গেলি? আমি ফটো তুলে নিয়েছি। বলে দাও একবার কোনটা হ্যাঁ, খাচ্ছ। যা, আমি 5 রকম সাদা ভাজা মাখাই বল, দেবো। 5 রকম ভাজা। ডালটা তো দুজনেরই শেষ। বেগুন ভাজা, আলু ভাজা, হ্যাঁ। ওই ডালটা দেখলে 5 রকম ভাজা বলে দিই। হ্যাঁ, ওই দিকে তাকাও, ডাল। আচ্ছা একটা আইটেম এই দেখো না, এখানে ফার্স্টে না 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 এখানে আচ্ছা ভাজা। আমার নেই আর। সরি ফর দ্য লেট কি কি খেলাম? আমরা স্টার্ট করেছি এত প্রথম কথা হচ্ছে যে এতগুলো আইটেম বানানো হয়েছে আমাদের আইপুরো ভাত হচ্ছে আজকে সাগরদের বাড়ি তারপরে প্রচুর রকমের ভাজা 5 রকমের ভাজা দিতে হয় আলু ভাজা কুমড়ো ভাজা তারপরে ছিল বেগুন ভাজা, এটা হচ্ছে ফুলকপি ফুলকপি ভাজা মাছ ভাজা তারপরে 5 রকম ডাল হয়ে গেল। তারপরে মাছ তারপরে চিংড়ি তারপরে মাটন তারপরে এটা ছিল মিক্সড ভেজের সবজি তারপরে পনির তারপরে চাটনি দই দই, এবং পায়েস মিষ্টি মিষ্টি মিষ্টি। বাপরে বাপ অনেক কিছু আইটেম। दुर्गू का रसगुल्ला भी है। শীতকালে স্পেশাল। दुर्गू को लेके रसगुल्ला खिलाना হ্যাঁ है। বন্ধুর বাড়ি আয়ুর ভাত খুব আনন্দ করে মজা করে খাওয়া হলো, ভীষণ ভালো লাগলো। এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।